তবে আজকে যে কাঙ্গালের পালা যারে দিছে, কাঙ্গাল আমার একটা ফুলের মালাও দিছে। আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আমি বড় না আল্লাহ বড়? কি প্রশ্নটি? আর একটা কথা আছে, কলা দিবার চাইছে, এটা কে খাইছে? কইছে কিনা? কইছে আপনার কাছে চরণ ধরে কই, আপনি দেখাই দিবেন যে এইটা বিসমিল্লাহর বীজ, আমি আপনাকে দিয়ে দেব। মহাপবিত্র রোশ মোবারকে আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলিতে ধন্য হয়েছি। আজকের এই দরবারটাও ব্যতিক্রম, আয়োজন ব্যতিক্রম, পালাটাও হয়েছে ব্যতিক্রম। তো আজকে যিনি আমার সাথী শিল্পী, উনি হচ্ছেন দয়ালের ভূমিকায়। এটা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে বন্ধনার পর থেকেই পালা গান শুরু করতে হবে। আমরা কিন্তু তাই শুরু করেছি। আমি প্রশ্ন করেছিলাম, অত্যন্ত চমৎকার করে দয়ালের পক্ষ থেকে সাধ্যমতো অত্যন্ত ভালো জবাব আমাদেরকে দিয়েছেন। পরে একটি গান গাইছেন, সেটা আমিও তা উনিও তাই। একটা জায়গা পরিষ্কার করছে, এটা দরবার থেকে, দরবারের কাম একটি করে দরবারি গান। তো দরবারি গান গাইলেও আপনার পক্ষে যা আছে তাই গাবেন। আপনারা ওটা কোনো কথা না, সেটা যার যেটা মনে চায় হোক। আমি এমন শিল্পী নয় একটা কথা নিয়ে আমরা রাত ধরেই একটা কথা দিয়ে রাত কাটাইতে পারি, এ কথা এরকম শিল্পীরা আমরা গান করে থাকি। আমি যে কথাগুলি প্রশ্ন করেছিলাম আপনারা শুনেছেন তার উত্তর। এর মধ্য থেকে আমি দুইটি কথা আমার দয়ালের কাছে একটু আলোচনা করতে চাই। তার একটি কথা হলো, মানুষ আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান, মুমিন, এ বিষয়টাও আমার দয়াল আলোচনা করেছেন। আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আমি বড় না আল্লাহ বড়? কি প্রশ্নটি? কতক্ষণ রাখেন? আল্লাহ বড়। আল্লাহ, যেহেতু আমরা প্রতিদিন আজানের মধ্যে বলি আল্লাহু, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, আল্লাহ মহান বড়। কত বড়? এ দুনিয়ার চাইতেও বড়। দুনিয়ার চাইতে বড় কইলাম, দুনিয়া তার ঘুরে দেখি নাই, শুনছি উনি সবার কত বড়, আকাশের চাইতেও বড়। আকাশে যাই কোনদিন দেখি নাই, দেখছেন কেউ? আল্লাহ যদি সব চাইতে বড় হয়, একজন মানুষই তো মুমিন হয় নাকি? অবশ্যই। কথা বলেন। একজন মানুষ ইবাদত করে সে মুমিন হয়। আল্লাহ যদি সবার বড় হয়, তা মুমিনের কলম তো সামান্য একটু যায়। কথা কন না কেন? আমার দেহের মধ্যে সামান্য এক টুকরা মাংস আছে, কল্প। এই কলবটা মুমিনের কলব হইল আল্লাহর আরশ। আমি একটু জানতে চাই, এই কলবের মধ্যে যদি আল্লাহ থাকে, তাহলে আল্লাহ সবচেয়ে বড় হইলে কেমনি? তাহলে আমার দেহটাই বড়, এটা আমরা কই না কেন? কথা কি বুঝে আইছে? হ্যাঁ, এটা আজকে ভালো করে জ্বালাই করে নেওয়া লাগবে। বুঝে শুনে কথাগুলির জবাব দিতে হবে।
তাহলে বলতে হবে মুমিন সবার বড়। আচ্ছা, আপনার এলাকায় ঘর আছে না? ঘরের মধ্যে মানুষ ঢোহে না মানুষের মধ্যে ঘর ঢোহে? দিয়ে কই কেমন এখন ঘরের মধ্যে মানুষ ঢোকে, কিন্তু আমি জীবনেও দেখি যে মানুষের মধ্যে ঘর ঢোকে। ঘরটা হইলো বড়, আমি হইলাম ছোট। আল্লাহ হইলো বড়, আমি হইলাম ছোট। এই এই এটার মধ্যে আল্লাহর জায়গা হইলো কেমনে ব্যাপারটা কি আসলে? কি? এটা কি শুনছেন কোন সময়? পালাটাও নতুন, আজকে কায়দা বায়দাটাও হবে ইনশাআল্লাহ নতুন। একটু একটু নতুন। আমার তাজু ভাই একটা কথা বলছে যে শরীয়ত সরকারের পরীক্ষা করার জন্য আজকে এই কামরা দরবার থেকে, এটাও ভুল ধারণা। একজন শিল্পী, আমি কোন শিল্পীর ছোট বড় মনে করি না। শিল্পী শিল্পী, তারপরেও আজকে তার ভূমিকাটাও বড়, শেষ বড়, এটাই আমাকে মানতে হবে। ও আমার কাউন্সিলর সব বলছে উনি বড় হইলে শিল্পী হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার শিল্পী বানায়। আল্লাহুম্মা আমিন। আমাদের সাধক আব্দুর রশিদ সরকার তার একটা গানের উদ্ধৃতি দিলেন, এই সাবুত কালেমা মানব দেহটা কইরা দেখো ফানা, এই কালেমা পড়িলেই মুসলমান হইবা হইবা না। এই গানটার মধ্যে আছে, আল্লাহ বলছে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার মধ্যে 245 আয়াত কইরা দেখো, চাইছে আল্লাহ করজে হাসানা, বিসমিল্লাহর বীজ কর্জ দিয়ে মুক্তি চাউকে দিনা। আমার কথা বুঝতে কষ্ট হয়। আচ্ছা বাবাজি, আমি তো গাঙ্গাল মানুষ, আমরা তো জানতেই যাবো। আজকে আমি খালি জানবই, আমার আজকে ক্ষুধা সারবো না, আমার জ্বর সারাবেন, আমাশ হইব, আমাশা সারাইবেন, পরে মাথা ব্যথা হইব, মাথা ব্যথা সারাবেন, মাথা ব্যথা হইব, মানে আমার আজকে অসুখ। আজকে আপনি থাকতে আর অসুখ আমার সারবো না। সেই বিসমিল্লাহর বীজ কারিগর গানটা আমিও গাই, আমরাও শুনছি, তার মুখেও শুনছি, আমরাও গেয়ে থাকি। এখানে একটা বিষয় আমাদের জানার দরকার। আমরা পড়ি কোরআন শরীফ, যখন পড়তে যাই প্রথম পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বীজ, এইটা কর্জ দেওয়া লাগবে গুরুরে। আপনার কাছে চরণ ধরে কই, আপনি দেখাই দিবেন যে এইটা বিসমিল্লাহর বীজ, আমি আপনাকে দিয়ে দেব। এই দুইটা বিষয় আপনার কাছে আমি রেখে গেলাম জানার জন্য। এটা আপনার কথা থেকে আমরা, আপনি বলছেন, আপনি তো বলছেন, আমি তো আর বুঝিনি। আমি বুঝতে আমি দয়ালি হইতাম। খুব খেয়াল করে আজ গানগুলি শুনবেন। এবার একটি গান শোনাবো, যেহেতু দয়াল। আমি কিন্তু আর একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করি, আচ্ছা মানুষ পাইয়ে বোঝে না বইজে পায়? আন্নাই তার ভজন করতে তাই কইছে বুঝতে চাই না হাত নাই খাই পেট ভরতে চাও নাকি? আগে পাওয়া লাগবো, তারপরে ভজন করতে হবে। ওই পায়ে ভজনে বাহি গল্প বলি আল্লাহ দরবারে নাই, বলি আল্লাহ নগদ চাও পটাও নগদ। তো দয়াল যেহেতু পাইছি, একটু ভজনের ব্যবস্থা করতে হয়। এখন কি দিয়া ভজুম, এটা তার আমি, আপনারা কেউ জানেন? জানে দয়াল জানে, কারণ বই যেহেতু দয়াল হইছে,
হ্যাঁ আমাদের মাঝে আজকের আমাদের প্রধান অতিথি আমি এক মরা আমার হাসিব বাবার প্রেমে দিশে হারা হরি আমি এক মরা ওমর চাঁদের প্রেমে দিশে হারা সইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ আমি এক মহরা প্রেমে দিশে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা মরা প্রেমে দিশে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ এবার শুইও না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিছে হারা মরা প্রেমে দিছে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ আমি এক মহরা প্রেমে দিশে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা এবার প্রেমে দিশে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ রে শুইও না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ বুঝি নাই তোমাদের আইনের বুঝা আমি করি হাসিব বাবা তোমার পূজা বুঝি না তোমাদের আইনের পূজা আমি করি আমার বাবার পূজা বুঝি নাই তোমাদের আইনের বুঝা আমি করি হাসিব বাবা তোমার পূজা ওই রূপের নেশাই পাগল করে আমায় পাগল করে ওই রূপের নেশাতে পাগল করে আমায় তাই তো মনে এত আনন্দ তাই তো মনে এত আনন্দ আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ তোমরা সবাই বেহেশতের পূজারী আমি হাসিব বাবার চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারী আমি করি আমার চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারী আমি ওমর বাবার চরণের ভিখারি তজুক না ডরাই যদি তোমারে পাই যদি লড়াই যদি তোমায় তজুক না ডরাই যদি তোমারে পাই বলে বলুক লোকে মন্দ আমায় বলে বলুক লোকে মন্দ আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা শুইও না তোমরা লাগিবে গন্ধ শুইও না তোমরা লাগিবে গন্ধ তোমরা সবাই বেহেশতের পূজারী আমি হাসিব বাবার চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারী আমি ওমর বাবা চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারী আমি ওমর চাঁদের চরণের ভিখারি তজুক না ডরাই যদি তো
তোমারে পাই যদি তোমারে না ডরাই যদি হানিফ সারে পাই বলে বলুক আমায় লোকে মন্দ হয় বলে বলুক লোকে মন্দ আমি এক মরা প্রেমে দিশেহারা আমি এক মরা প্রেমে দিশেহারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিশেহারা আমি এক মরা প্রেমে দিশেহারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ মরার গন্ধ লাগিলে গায়ে যাবি পুরা নাপাক হয়ে মরার গন্ধ লাগিলে গায়ে যাবি তোরা নাপাক হয়ে মরার গন্ধ লাগিলে গায়ে যাবি পুরা নাপাক হয়ে এবাদত তোদের যাবে রসাতলে তোদের যাবে রসাতলে তোদের যাবে রসাতলে পাবি না তোরাই ওই বেহেস্তের গন্ধ পাবি না তোরাই ওই বেহেস্তের গন্ধ আমি এক মরা প্রেমে দিশেহারা আমি এক মরা প্রেমে দিশেহারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিশেহারা আমি এক মরা প্রেমে দিশেহারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ দেখি নাই আমি আল্লাহ নবী আমার হৃদয়ে হাসি বাবার ছবি চিনি নাই আমি আল্লাহ নবী হৃদয়ে আমার ওমর বাবার ছবি দেখি নাই আমি আল্লাহ নবী হৃদয়ে আমার ওমর চাঁদের ছবি ওই রূপের নেশাতে পাগল করে আমায় ওই রূপের নেশায় পাগল করে আমায় ওই রূপের নেশায় পাগল করে আমায় বলে বলুক লোকে মন্দ এবার আমুলের নাই দ্বিধা দ্বন্দ্ব আমি এক মরা প্রেমে দিশেহারা আমি এক মরা প্রেমে দিশেহারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিশেহারা আমি এক মরা প্রেমে দিশেহারা আমি এক মরা প্রেমে দিশেহারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ 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 সম্মানিত সুধী প্রিয় আশেকানো যাক তবে আজকে যে কাঙ্গালের পালা যারে দিছে কাঙ্গাল আমার একটা ফুলের মালাও দিছে কিন্তু আমার এখন যে গানটা আমি গাবো এই গানের মধ্যে একটা কথা ব্যতিক্রম আছে সে যেন কিছু মনে না করে এটা তাকে উদ্দেশ্য না ওই যে বলছে যে আমি পাপী হই তাতে আমার কোনো অসুবিধা নাই আমার কথা শুই না পাঁচটা তরিকার ভাই যেন অগ্রসর হয়ে বাস্তবায়ন করতে পারে তাতে ওরা যদি জান্নাত পায় ওরা যদি মুক্তি পায় আমি দুজকে গেলেও আমার কোনো অসুবিধা নাই এই জন্য আমার গানেও এটা তাকে না এটা সার্বজনীন অন্তরে নাই বিশ্বাস ভক্তি শুধু হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে তার তো ভক্তি বিশ্বাস সবই আছে আমি তাকে বলবো না তাকে শ্রদ্ধা জানাই ভক্তি জানাই এত সুন্দর সাবলীল ভাষায় যে প্রশ্ন করছে আমি তারে একটা প্রশ্ন করব না অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না আরে তারে অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া তবা করে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে বিয়ের আগে পর মুরিদ পীর মানো আদবের সহিত করতে চাইলে কিছু খরি থাকো ধৈর্য ধরে তুমি তাকে ধরে ধরে
মুরিদটা কখন হইতে হবে? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আরে শিশুকাল আর যৌবনকাল আর হলো বৃদ্ধকাল। শিশুকাল আর বৃদ্ধকাল এই দুইটা কোনো কাল না, যৌবন কালী কাল। যৌবন কালে দেহে থাকে মাল, রাখতে হয় খেয়াল, শক্ত করে দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে কোনো। বিয়ের আগে পরমুরিদ পীর মানো আদবের সহিত, করতে চাইলে কিছু করি থাকো ধৈর্য ধরে। পীরের ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে করে, পীরের ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে করে, আগে পীরের হাতে মুরিদ দিয়া, পীরের হাতে মুরিদ দিয়া নিয়ে যাওগা বাসর ঘরে মুরিদ কইরা তারে, আমি মুরিদ কই না তারে। মুরিদ পড়ার আগে বিয়া করছ যারা না বুঝিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবার। দেখেন যেখানে তার প্রশ্ন সেখানে আমার এই গান। মুরিদ পড়ার আগে বিয়ে করছ যারা না বুঝিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে। একা মুরিদ কেউ হইও না, বউ রাখিয়া করে। এটা আল্লাহর কুরআন, সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াতে বলেছে, হে রাসূল জানিয়ে দিন, যারা আপনার পবিত্র হস্ত মোবারকে হাত রাখলো ওরা আপনার হাত ধরে নাই, আমি আল্লাহর হাতে ওরা বায়াত হয়ে গেল। মুরিদ পড়ার আগে বিয়া করছ যারা না বুঝিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে। মুরিদ পড়ার আগে বিয়া করছ যারা না বুঝিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে। আরে একা মুরিদ কেউ হইও না, বউ রাখিয়া ঘরে। আরে একা মুরিদ কেউ হইও না, বউ রাখিয়া ঘরে। ওরে বাবা মুরিদের হাতের পানি, মুরিদের হাতের পানি আরাম হবে খাইলে পীরে। মুরিদ কই না আরে আমি মুরিদ কই না তার। মুরিদের খবর সূরা মুমতাহানার ভিতর আয়াত তাহার 12 নাম্বার বলছে পড়ো আগে। মুরিদের খবর সূরা মুমতাহানার ভিতর আয়াত তাহার 12 নাম্বার বলছে পড়ো আগে। ওরে বাবা নারীকে মুরিদ দিয়েছে দিনের পয়গম্বরে। বাবা নারীকে মুরিদ দিয়েছে দিনের পয়গম্বরে।
কাফে, সুশীল কইনা মানলে কাফে, সুশীল কইনা মানলে কাফে, হবি কুরআন অনুসারে মুরিদ কইনা তারে আমি মুরিদ কইনা কার। আরে অন্তরে বিশাল ভক্তি, অন্তরে বিশাল ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কইনা তারে আমি মুরিদ কইনা তারে। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশাল ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কইনা তারে আমি মুরিদ কইনা তারে আমি মুরিদ কইনা তারে। আর একটা কথা আছে, কলা দিবার চাইছে, এটা কে খাইছে কইছে কিনা? কইছে কইছে মধু দিবার চাইছে, কে খাইছে? দুধ দিবার চাইছে, বাসুরে খায়ালছে। আহা, গুরুর জন্য যদি কেউ মনটা পরিষ্কার করে রাখে, আপ একেবারে নিষ্ঠাবান আত্মশুদ্ধির পথে অগ্রগতি, গুরুপতি নিমত্তি সত্তা আত্মশক্তির ফলে বাস্তবায়নের মাধ্যমে যিনি গুরুকে স্বামীর আসন দিতে জানে, সর্বসুখ যে জন ভক্ত তার গুরুকে দান করতে পারে, তারই ভজন হয় গুরুপদে এই ভব সংসারে। বলছে লালন ও সিরাজ সাই, তুমি বিনে আর ভাবনা নাই, সর্বসুখ গুরুর চরণে বিসর্জনে পদে, আদ্য শক্তি মুক্তি হবে গুরু ভজন হইলে। তাহলে লালন সাইজি বলছে কি, গুরুকে কি দিতে হবে? ওই কলা না, আপেল না, আঙ্গুর না, বেদানা না, দুধ না, এটা তো জৈবিক দেহের খাবার। এটা কি? লালন বলছে সর্বসুখ বিসর্জন দিতে হবে, আত্মসুখ নয়, সর্বসুখ অর্থাৎ আমার যে সুখ, এই সুখটা গুরুর চরণে বিসর্জন দিতে হবে, তাহলেই আমার ভজন হবে, সাধন হবে, এতে কোনো সন্দেহ। আমি আর একটা গান আমার পালা থেকে রাখবো, আপনাদের দোয়া চাই, ক্ষমা চাই। আর এই দেহ নিয়ে একটি গান আমার গাইতে হবে। আমারে কইছে পালা গানে আমি একটা গান গাইছিলাম, সেটাও ওই যে একটা গান আমি দরবারে আমারে কইছিল যে আপনি দরবারে নিয়ে একটা গান গাইয়ে, হ্যাঁ আপনি গাইছেন, আমার কোনো কি নাই, কিন্তু এরপরে আপনার পালার গানই আপনি গাইবেন, ঠিক আছে, আপনি অসুবিধা কি? খালি গুরু যে কাঙ্গালের কথা কাঙ্গাল রে কইব তা না, কাঙ্গালের কথাও তো শুনুন না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, যেইখানে সার পারাম খান, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। কমল কোঠা কারে আরে যেইখানে সারা আছে বলি, কমল কোঠা কারে কমল কোঠা কারে বলি, যেখানে সায়ের আছে গলি। আমি বলি না, লালন সাইজি বলছে, যার তুলনা নাই, যার গান শুধু বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে গবেষণা করছে, ডক্টরেট চলছে, পিএইচডি চলছে, লালনের গানে কোনো ত্রুটি নাই। কমল কোঠা কারে আরে যেইখানে সারা আছে
বন্ধু খাইতাই অলি না আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সখ্য গঞ্জার সাধক বাক্য আরে সাধকেরই উপলক্ষ সখ্য গঞ্জার সাধক আরে সাধকেরই উপলক্ষ অপরূপ তারি বৃক্ষ অপরূপ তারি বৃক্ষ দেখলে ভক্তের পাপ থাকে না আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সখ্য নদীর সরোবর আরে তিলে তিলে যাইব সাতা সখ্য নদীর আরে তিলে তিলে যাইব সাতা লালন ভাই করবার আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেইখানে সার বারাম খানা আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না